আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখব জবরযুক্ত আরবি হরফ। কি শিখব? জবরওয়ালা আরবি হরফ। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা শিখব আলিফ। আলিফের উপর কোনো জবর, জবর বলতে বোঝায় হরকত। জবর জের পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। তাহলে চলো শুরু করি। যেমন জবর, আলিফের উপর জবর দিলে কি হয়? হামজা হয়ে যায়। আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা জবর আ, বা জবর বা, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর তা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, জা জবর যা, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে আমরা প্রথমে কি লিখলাম? হামজা জবর আ। আলিফের সাথে কোনো হরকত হলে সেটা হয়ে যায় হামজা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর থা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, জা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, সাদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা। এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কাফ। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে।